বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কিভাবে বাসাবাড়িতে নিজেই সোলার প্যানেল ইনস্টল করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়ার পর অনেকেই ভিডিওটি দেখে জানতে চেয়েছেন এই সোলার দিয়ে কয়টা লাইট এবং কয়টা ফ্যান কত সময় চালানো যাবে। এছাড়াও অনেকে জানতে চেয়েছেন 3টা লাইট ও 2টা ফ্যানের জন্য কত ওয়াট সোলার ও কত অ্যাম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে এ সকল প্রশ্নের উত্তর সহ বাসাবাড়িতে সোলার সিস্টেম স্থাপনে কত ওয়াট সোলার প্যানেল, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ও কত অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে সেটা জানাবো। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। সুতরাং এ সকল বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। সোলার প্যানেল, সোলার ব্যাটারি ও চার্জ কন্ট্রোলারের সাইজ নির্ণয়ের জন্য বাড়িতে কী পরিমাণ ডিসি লোড আছে এবং লোডগুলো কী পরিমাণ এনার্জি খরচ করে সেটি আগে জানতে হবে। ধরি একটি বাড়িতে 10 ওয়াটের 6টি বাতি আছে। বাতিগুলো দৈনিক 6 ঘন্টা করে চলে এবং 15 ওয়াটের 2টি ফ্যান আছে। ফ্যানগুলো দৈনিক 10 ঘন্টা করে চলে। এই বাতি, ফ্যান কি পরিমাণ এনার্জি খরচ করে সেটা আগে বের করতে হবে। আমরা জানি যে এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের হিসাবটি হবে এরকম: ই সমান সমান পি গুণন টি। প্রথমে বাতির এনার্জি খরচ বের করতে হবে। বাতির এনার্জি খরচ সমান, বাতি আছে 6টি, প্রতিটি বাতির ওয়াট 10 ওয়াট, বাতির সাথে ওয়াট গুণ করতে হবে। বাতিগুলো দৈনিক 6 ঘন্টা চলে, এখন 6 গুণ করতে হবে। 6 গুণন 10 ওয়াট গুণন 6 ঘন্টা সমান সমান 360 ওয়াট আওয়ার। এবার ফ্যানের এনার্জি খরচ বের করতে হবে। ফ্যানের এনার্জি খরচ সমান, ফ্যান আছে 2টি, প্রতিটি ফ্যানের ওয়াট 15 ওয়াট, তাহলে ফ্যানের সংখ্যার সাথে ওয়াট গুণ করতে হবে। এবং প্রতিটি ফ্যান দৈনিক 10 ঘন্টা করে চলে, তাহলে আমাদের মোট হিসাবটি দাঁড়াচ্ছে 2টি ফ্যান গুণন 15 ওয়াট গুণন 10 ঘন্টা সমান সমান 300 ওয়াট আওয়ার। তাহলে 6টি বাতি ও 3টি ফ্যানের মোট এনার্জি খরচ দাঁড়ালো 360 ওয়াট আওয়ার যোগ 300 ওয়াট আওয়ার সমান 660 ওয়াট আওয়ার। তাহলে ওই বাড়িতে মোট 660 ওয়াট আওয়ার এনার্জি খরচ হয়। মোট এনার্জি খরচের সাথে আরও কিছু খরচ ধরতে হবে, যেমন কেবল লস, সুইচিং লস বা ভবিষ্যতে লোড আরও বৃদ্ধি পেতে পারে। সুতরাং সেই হিসাবে এই টোটাল এনার্জি খরচের সাথে আরও 15% খরচ বেশি ধরতে হবে। তাহলে টোটাল খরচের 15% সমান সমান 99 ওয়াট আওয়ার। এখন মোট এনার্জি খরচ 660 ওয়াট আওয়ার এর সাথে আরও 99 ওয়াট আওয়ার যোগ করতে হবে। তাহলে সর্বমোট এনার্জি খরচ হবে 660 ওয়াট আওয়ার যোগ 99 ওয়াট আওয়ার সমান 759 ওয়াট আওয়ার। এইভাবে বাড়ির মোট এনার্জি খরচ আগে বের করতে হবে। এবার 759 ওয়াট আওয়ার এনার্জি খরচের জন্য কত অ্যাম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন হবে সেটা বের করতে হবে। ব্যাটারি অ্যাম্পিয়ার সমান সমান মোট এনার্জি খরচ ভাগ ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি যদি 12 ভোল্টের হয় তাহলে 12 ধরে হিসাব করতে হবে, আর ব্যাটারি যদি 24 ভোল্টের হয় তাহলে 24 ধরে হিসাব করতে হবে, এবং ব্যাটারি যদি 6 ভোল্টের হয়ে থাকে তাহলে 6 ধরে হিসাব করতে হবে। ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার সমান 759 ওয়াট আওয়ার ভাগ 12। আমি 12 ভোল্টের ব্যাটারি ধরে হিসাব করছি, সমান সমান 63.25 অ্যাম্পিয়ার। কিন্তু 63.25 অ্যাম্পিয়ারের ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না। তাহলে আপনাকে 60 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি কিনতে হবে, অথবা 30 অ্যাম্পিয়ারের 2টি ব্যাটারি কিনতে হবে। এবার সোলার প্যানেলের সাইজ নির্ণয় করতে হবে। এই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে কত ওয়াটের সোলার প্যানেল কিনতে হবে সেটা বের করার জন্য ব্যাটারিটা চার্জ করার জন্য কি পরিমাণ শক্তির প্রয়োজন সেটি আগে হিসাব করতে হবে। প্রথমে ব্যাটারি পাওয়ার নির্ণয় করব। ব্যাটারি পাওয়ার সমান সমান ব্যাটারি অ্যাম্পিয়ার গুণন ব্যাটারি ভোল্টেজ। 60 অ্যাম্পিয়ার গুণন 12। আমি 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব, তাই 12 দিয়ে গুণ করছি। আপনি যদি 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেন তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, এবং 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে 24 দিয়ে গুণ করতে হবে, সমান সমান 720 ওয়াট আওয়ার। সুতরাং 60 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ করার জন্য 720 ওয়াট আওয়ার শক্তির প্রয়োজন হবে।
এবার সোলার প্যানেলের সাইজ নির্ণয় করতে হবে। তাহলে সোলার প্যানেলের সাইজ হবে সোলার প্যানেলের সাইজ সমান ব্যাটারি পাওয়ার ভাগ চার্জিং সময়। চার্জিং সময় বলতে সোলার প্যানেল ব্যাটারিকে সর্বোচ্চ কত সময় যাবত চার্জ করতে পারে সেটিকে চার্জিং সময় বলা হয়। সারা বছর বিবেচনা করে চার্জিং সময় 6 ঘন্টা ধরা হয়, কারণ কেবলমাত্র গরমের সময় চার্জিং সময়টা একটু বেশি পাওয়া যায়, কিন্তু বর্ষাকাল ও শীতকালে চার্জিং সময় কম পাওয়া যায়। 720 ওয়াট আওয়ার ভাগ 6 সমান 120 ওয়াট। সুতরাং 60 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে 120 ওয়াট সোলার প্যানেলের প্রয়োজন। এবার চার্জ কন্ট্রোলারের সাইজ নির্বাচন করতে হবে। চার্জ কন্ট্রোলারের সাইজ নির্ণয় করার জন্য বাড়িতে কি পরিমাণ ডিসি লোড ব্যবহার হয় সেটি আগে বের করতে হবে। বাড়িতে বাতি আছে 6টি, প্রতিটি বাতির ওয়াট 10 ওয়াট সমান সমান 6 গুণন 10 ওয়াট সমান সমান 60 ওয়াট। বাড়িতে ফ্যান আছে 2টি, প্রতিটি ফ্যানের ওয়াট 15, 2 গুণন 15 ওয়াট সমান সমান 30 ওয়াট। তাহলে বাড়িতে মোট ডিসি লোড আছে 60 ওয়াট যোগ 30 ওয়াট সমান সমান 90 ওয়াট। এই 90 ওয়াট কি পরিমাণ কারেন্ট গ্রহণ করে সেটি বের করতে হবে। আমরা জানি ডিসি লোডে কারেন্ট বের করার সূত্র I সমান P ভাগ V সমান সমান 90 ওয়াট ভাগ 12 7.5 অ্যাম্পিয়ার। সুতরাং বাড়িতে মোট ডিসি লোড আছে 7.5 অ্যাম্পিয়ার। তাহলে চার্জ কন্ট্রোলারের সাইজ হবে 10 অ্যাম্পিয়ার। তবে এর বেশি অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে কোনো সমস্যা নেই, বরং আরও বেশি সুবিধা পাওয়া যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। কোনো কিছু না বুঝলে অবশ্যই প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।